চ্যানেলকে আমি নমস্কার জানাই। আপনারা সঠিক সময়ে একটা ভালো প্রশ্ন করলেন। আজকের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তিনি দীর্ঘ 10 বছর ধরে ডায়মন্ড হারবারের সাংসদ আছেন। আজকে তিনি নমিনেশন করেছেন তৃতীয়বারের জন্য। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি। সাউথ 24 পরগনা ইতিহাস বলছে যে 2008 সাল থেকে আমরা জেলা পরিষদ দখল করেছিলাম, আপনারা জানেন। 13 সালে আমরাও দখল করেছি, 18 সালে আমরা দখল করেছি, 23 সালেও আমরা দখল করেছি। এবং এই 23 সালে একটা সিট বাদ দিলে সবগুলো 85-এর মধ্যে 84টা সিট আমাদের, 31টা বিধায়কের মধ্যে 30টা বিধায়ক আমাদের, 29টি পঞ্চায়েত সমিতির মধ্যে 29টি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের, 310টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 298টি গ্রাম পঞ্চায়েত আমাদের। তা আমাদের কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচনে যে রেজাল্ট হয়েছে আমরা আপনাকে বলে দিই। আমাদের ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর এবং মথুরাপুর এই 4টি লোকসভাতে কে বেশি ভোটে জিততে পারবে এইটা নিয়ে কন্টেস্ট হচ্ছে। আমরা বিজেপিকে নিয়ে চিন্তিত নেই, আমরা বিজেপিকে নিয়ে চিন্তাই করছি না, ধরছি না। কারণ এই মুহূর্তে আমরা বলে দিচ্ছি 2.5 লক্ষর নিচে আমরা যাচ্ছি না মথুরাপুর। আমাদের 3 লক্ষর উপরে। আজকে তো আমি এমএলএদের সঙ্গে কথা বলছিলাম ডায়মন্ড হারবারে, আমাদের পান্নাদার থেকে আরম্ভ করে অনেকেই ছিলেন। তারা বলছে 3 লক্ষ টার্গেট, 4 লক্ষ টার্গেট দিয়েছে, 4 লক্ষ না আরও অধিক হতে পারে। আমাদের জয়নগরে প্রতিমা দিয়ে আছে এবং তিনি যেভাবে কাজ করেছেন, যেভাবে পার্লামেন্টের বক্তব্য রাখেন, তাতে করে আপনারা লক্ষ্য রাখবেন যে জয়নগরটাও আমরা কন্টেস্ট হচ্ছে। আমাদের এই যে কথাগুলো বেরিয়েছে আদৌ নয়, আমাদের কন্টেস্ট হচ্ছে আমাদের মধ্যে 4টে লোকসভার মধ্যে কে হাইয়েস্ট ভোটে লিড করবে, এইটা নিয়ে কথা হচ্ছে। এরা কি বলছে না বলছে। আর আপনি যদি শুভেন্দু অধিকারীর কথা বলেন, আমি তার বক্তব্য টোটালটাই শুনেছি। উনি অহংকারী একজন নেতা, উনি একজন দাম্ভিক নেতা। উনি আমাদের দলেই ছিলেন, প্রায় 16-17টা পদ নিয়েই ছিলেন। বাবা ছিল কেন্দ্রের এমপি, ভাই ছিল এমপি, নিজে ছিলেন রাজ্যের মন্ত্রী, নিজে বিগত দিনে এমপিও ছিলেন। তার আরেকটা ভাই ছিল চেয়ারম্যান, কাঁথিতে চেয়ারম্যান। কি পায়নি আমাদের কাছে। সেই এতে উনি এখন যা যা কথাগুলো বলছে, তিনি হচ্ছেন একটা অহংকারের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। তিনি এখানে বলেছেন নরেন্দ্র মোদী দেশের একদম এমন প্রধানমন্ত্রী, বিশ্বের কাছে বিশ্বগুরু। আমি জানি না বিশ্বগুরু কাকে বলে, ওর সম্বন্ধে ধ্যান ধারণা আছে কি না। স্বামী বিবেকানন্দ আমাদের বাংলাকে যেটা শিখিয়েছে যে আমাদের নিজেদের প্রচারটা না করে আমরা আমাদের জাতি এবং দেশের প্রচারটা করা ভালো। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসভায় যেভাবে হিন্দু ধর্ম নিয়ে কথাটা বলেছেন, তাতে করে আমরা গর্বিত, বাঙালি হিসেবে আমরা আনন্দিত। আর যেটা আমাদের শুভেন্দু অধিকারী যেগুলো বলেছে সেগুলো অসাংবিধানিক, আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা, যেগুলো নিয়ে ওর কিছুই নেই। ও হতাশায় ভুগছে। এই সন্দেশখালি নিয়ে আপনি একটা ছোট কথা বললেন, সন্দেশখালি নিয়ে টিভিটা খুলে দেখুন। এই মুহূর্তে আমাদের রেখা বা আমাদের এই নামটা কি ভুলে যাচ্ছি, ওনার নামে আমাদের এফআইআর হলো আজকে, এখানে হয়েছে। এবং সম্পূর্ণ যে একটা গিমিক, সেটা যে মানুষের তৈরি করা একটা সিস্টেম ছিল যাতে তৃণমূলের ভাবমূর্তিকে খর্ব করা যায়, সেটা কিন্তু ধরা পড়েছে। লোকসভাকে আমরা অধিক ভোটে জিতবো। আমরা এখানে 5টা সিট আমরা সবগুলোই জিতব। আমাদের এখানে আমি তো সেইটাই বলে গেলাম যে শুভেন্দু অধিকারী কী বলেছে আমাদের শোনা দরকার নেই। ও তত বড় নেতা হতে পারেনি, ও সেই জায়গায় নয়। ও ব্যাপারটা হচ্ছে ও দেখাচ্ছে ভাবভঙ্গি এমন দেখাচ্ছে যে মনে হয় এই ব্যাপার। আচ্ছা, আপনারা তো বুঝেন 21 সালে বিধানসভা নির্বাচনে ডজন নেতা চলে গেছিলো, ও তো হাইজ্যাক করে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় বলছিল, বডি ল্যাঙ্গুয়েজটা দেখা মনে হয়েছিল যে বাংলায় মুখ্যমন্ত্রী কে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, তাদের নির্বাচন হয়ে গেছিলো। নির্বাচনের পরে আমরা বলেছিলাম 100 পার হতে পারবে না, 77-এ দাঁড়িয়ে গেছিল। আবার লোকসভা নির্বাচনে আমরা বলেছি 42-এর মিনিমাম 40টা আমাদের হবে। এই 40টা আপনারা হিসাব করে নেবেন, আমরা নেব। শুধু নয়, আপনি এইটাই লক্ষ্য করে রাখবেন, আজকে কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেল কিছুক্ষণ আগে। এবং ভারতবর্ষের মধ্যে এরা যে সিবিআই, ইডি, এনআইএ, মিলিটারি, প্যারামিলিটারি, আমাদের ইনকাম ট্যাক্স সবাইকে কাজে লাগিয়ে এগুলো করছে এবং ভোট মেশিনারিকে কাজে লাগিয়ে করছে, তা প্রমাণ হয়েছে। আর মোদি গ্যারেন্টি নেই, মোদির ম্যাজিক নেই। এখন আমাদের ভারতবর্ষে অপোজিশনরা যারা আছে তাদের মধ্যে থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার টার্গেটে আমরা আছি। যে কয়েকটা নির্বাচন হয়েছে তাই ইঙ্গিত দিচ্ছে
এবং আমরা এখান থেকে 40টা আসন অবশ্যই নিয়ে যাব। চালিকা শক্তি ভারতবর্ষে বিরোধীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হবে। আরে অমিত শাহ কী বলবে? শুভেন্দু অধিকারী তো বলেছে এক্স করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী তো বলেছে এক্স করে দেওয়া হবে। তা অমিত শাহ শুনুন, ও দুটো অক্ষর বলেছে, ও ঠিকই বলেছে, একটা বাদ দিয়ে আপনি কাউন্ট করবেন। কারণ ও তো বিহারি বা ও তো ইউপির লোক, গুজরাটিটা ব্যবসা করতে এসে, জানেন তো, ভারতবর্ষের মধ্যে বিশ্বের লক্ষ্য করে দেখবেন আমার ইন্ডিয়ার মধ্যে গুজরাটিরা সব থেকে হচ্ছে বিজনেসম্যান। ওরা বিজনেসে ভালো বোঝে এবং এদেরকে নিয়ে অনেক কথা বলার আছে। এরা এই মুহূর্তে কৃষকদের টাকা ছাড়তে খুব অসুবিধা হয়ে যায়। আবার দেখা যায় কোটি কোটি টাকা নীরব মোদী, ললিত মোদী, মহুল চোকসি, বিজয় মালিয়ারা এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যায়। আবার ব্যাংকে ওরা ছাড় দিয়ে দেয়, কিন্তু দেখা যায় সমবায় নিয়ে এদের দৃষ্টিভঙ্গি কম থাকে। অমিত শাহের কথা বলেছে, অনেক কথা বলেছে, আমরা ওই কথায় গুরুত্ব দিচ্ছি না। বাংলায় থাকবে, তৃণমূল কংগ্রেস সেই মর্যাদা নিয়ে যাবে, এটা নিয়ে দ্বিমত নেই।